আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার স্বাদের ডিম ভুনা। এর আগে এইভাবে অনেকবার ডিম ভুনা করেছি, কিন্তু মনে হলো যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এর স্বাদ এতটাই মজাদার, অন্য ডিম ভুনার চেয়ে এর স্বাদ কিন্তু দ্বিগুণ। তাই বরাবরের মতো আজকেও আমি চলে এলাম এই খুব মজাদার ডিম ভুনা নিয়ে। আশা করি আমার এই ডিম ভুনার রেসিপি আপনাদের ভালো লাগবে। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন তৈরি করতে আমার যা যা লাগছে। এদিকে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব, আর এর ভিতরে অ্যাড করব আমি 5টা ডিম। আপনারা এখানে ডিমটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 7-8 মিনিটের জন্য, ডিমটা বয়েল হওয়া পর্যন্ত। তো ভালোভাবে যখন ডিমটা বয়েল হয়ে যাবে, এবার আমি চুলাটা অফ করে দিব। ডিমটা নামিয়ে ডিমের খোসাটা আমি ছড়িয়ে নেব। আর এদিকে একটি ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে আমি 5-7টা মতো টমেটো এরকম করে কেটে দিয়েছি, আর পেঁয়াজ দেব আমি 3-4টা মতো, আদা দেব 5-6 টুকরা এবং রসুন দেব আমি কোয়া 7-8টা মতো। এবার এর মধ্যে অ্যাড করব আমি 4টা কাঁচা মরিচ এবং জিরা গুঁড়া দেব 1/2 চা চামচ এবং স্বাদ মতো লবণ, এবং ধনিয়ার গুঁড়া দেব 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেবো 1/2 চা চামচ এবং হলুদের গুঁড়া দেব 1/2 চা চামচেরও কম। এখানে অ্যাড করেছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাও আমি 1 চা চামচ দেব এবং চাট মশলাও আমি 1 চা চামচ দেব। আর এখানে অ্যাড করব এলাচ, লবঙ্গ, দারুচিনি। আর এলাচের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিলে এই ডিম ভুনা খেতে ভালো লাগে। আর এখানে অ্যাড করব টমেটো সস। আপনারা এখানে টমেটো কেচাপ নিলেও হবে। আর এইভাবে যদি আপনারা একবার ডিম ভুনা করেন, তাহলে সবাই কিন্তু আপনাকে এতটাই প্রশংসা করবে। এবং এখানে সামান্য পানি অ্যাড করব। পানিটা দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিব। তো পেস্ট তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এরকম হয়েছে কিন্তু। আর এই মশলার এই পেস্টটা এর থেকে পাতলা করার কোনো দরকার নাই, এরকম হলেই হবে। আর এটা আমি সাইড করে রেখে দেব। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চা চামচ বাটার অ্যাড করেছি এবং এখানে অ্যাড করব রান্নার রেগুলার তেল। আপনারা এখানে বাটারের পরিমাণটা বেশি দিলেও হবে। আর একটু নেড়ে চেড়ে নিব যাতে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত। এইবার যখন বাটারটা মেল্ট হবে, তখন এর ভিতরে আমি ডিমগুলা দিয়ে দিব, আর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হবে, একটু লাল লাল হবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। বেশি ভাজার দরকার নাই, যে এরকম হবে তখন আমি এটা সব তুলে নিব এই তেল থেকে ডিমগুলা। এবার আমি এই তেলের মধ্যেই অ্যাড করে দিব এই পেস্ট। এই পেস্টটাও দিয়ে আমি অনবরত নাড়তেই থাকবো। আর এর ভিতরে কোনো মশলা আমি অ্যাড করব না, যেহেতু আমি আগের থেকে সব মশলাগুলো আমি অ্যাড করে নিয়েছি, এর কারণে। তো মশলাটা যখন এরকম হবে, মানে একটু ঘন হয়ে আসবে, তখন আমি এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে আবার 5-7 মিনিট মতো নেড়ে চেড়ে এটা আমি তুলে নেব। আর এদিকে আমি একটু ফ্লেভারের জন্য বা একটু টেস্টের জন্য আমি একটু লেবুর রস অ্যাড করলাম। আপনারা এটা স্কিপও করতে পারেন। এইবার আমি চুলাটা অফ করে দিয়ে একটি প্লেটে আমি গরম গরম এখন পরিবেশনের পালা, একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখলেন তো কত সহজে এই ডিম ভুনা হয়ে গেল। আপনারাও কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আজকের এই ডিম ভুনা কেমন হলো। তো সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। কিছু ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো আল্লাহ হাফেজ।